নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করে নেবো কাতল মাছ, আলু, ফুলকপি আর টমেটো দিয়ে। তো কাতল মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। এই লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই। এখানে কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতন গরম করে পরে মাছ আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেবো। তো মাছটা আস্তে আস্তে হয়ে গেলে আমি আরেকটা উল্টে নেবো, মাছ সবগুলো ভেজে নেবো। আর আরেকদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আলাদাভাবে। ওখানে কড়াই গরম হয়ে গেলে ওখানেও তেল দিয়ে দেবো। ওখানে আমি দেবো ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেবো। আর তারপরে আমি আলুগুলো ভাজবো। তো ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি লবণ দিয়ে একটু ঢেকে নেবো, তাহলে ফুলকপিগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। তো আমি লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিচ্ছি এখন ফুলকপিটা 2 মিনিটের জন্য। পরে একটু পরেই দেখি জল বেরিয়ে এসে জল শুকিয়ে গেছে। আর এখানে আমি এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এখন আমি নামিয়ে দেবো। দেখো ফুলকপিগুলো কিন্তু লাল লাল আকার ধরে এসেছে, আমি নামিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আরও কিছুটা। এখানে এখন আমি জিরে ফোড়ন দিব। আর এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। বাড়িতে হলুদ নিয়েছি আর তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে কিন্তু এদিকে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কিছু। আর এদিকে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি আলুগুলোও দিয়ে দেবো। ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু আলুগুলো কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য ঢেকে দেবো, তাহলে একটু ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে। আর এদিকে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের মধ্যে একটু কাঁচা তেল দিয়ে এখানে আমি একটু জল দিয়ে দেবো, ভালো করে মশলাটাকে গুলিয়ে নেবো। আর এখানে কিন্তু আমি আদা বাটা জিরে বাটা কিছু দেবো না, কারণ কি বলতো, আমার শাশুড়ি মা আজকে বলেছে যে একটা মাছের মশলা এনেছে দোকানে, সেই মাছের মশলা দিয়ে রান্না করতে। দেখো মাছের ঝোল লেখাই আছে এখানে, আজকে এটা দিয়ে দেবো। এখানে মাছের ঝোলের মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু কষানোর জন্য দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো লবণ আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, মানে ফুলকপিটা আলুটা যাতে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর 7 মিনিট পর দেখি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবার এখানে কয়েক পিস আলু ভালো করে গেড়ে দেবো, কারণ ঝোলটা আমার পাতলা রয়েছে। হালকা যদি তোমরা গাঢ় করতে চাও তাহলে তোমরা দিতে পারো। তারপরে দেওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে তারপরে আমি এদিকে ধনে পাতা কেটে রেখেছি। মাছগুলো একটু চুবিয়ে একটু ফুটানোর পরেই আমি কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবে আমার তোমরা।